নমস্কার বন্ধুরা, আমি সোমা। সোমাস কিচেনে সকলকে স্বাগত। চলুন দেখে নেবেন আজকে আপনাদের জন্য কোন রেসিপি নিয়ে এসেছি। আজকে আপনাদের সাথে দারুণ সুস্বাদু ও খুব সহজ একটা পিঠের রেসিপি শেয়ার করব, দুধ পিঠে। তাহলে চলুন দেখে নেবেন রেসিপিটা। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম হাফ কাপ সুজি। সুজিটা একটুখানি হালকাভাবে ভেজে নেবো যাতে কাঁচা গন্ধ সুজির না থাকে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ দুধ। হাফ কাপ সুজিতে দিয়ে দিলাম 1 কাপ দুধ। দিয়ে দিলাম 1 চিমটে লবণ। খুব ভালোভাবে সুজিটা দুধের সাথে মিশিয়ে নিতে হবে যাতে সুজি কোনো ডেলা না থাকে। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ নারকেল কোড়া। দিয়ে দেবো হাফ কাপ গুড়। খুব ভালোভাবে সুজির সাথে মিশিয়ে নেব। দিয়ে দেবো 2 চামচ ময়দা। খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমার ডোটা তৈরি হয়ে গেছে। এবার দিয়ে দেবো 1 চামচ ঘি। এবার নামিয়ে নেব। ডোটা একটু ঠান্ডা করে ভালো করে আমি মেখে নিলাম। এখানে একটা কুকি কাটা নিয়ে নিয়েছি, এর মধ্যে একটুখানি আমি ঘি মাখিয়ে নেব। ডোয়ের থেকে লেচি কেটে আমি বল বানিয়ে নেব। সব বলগুলো আমার বানানো। এবার একটা করে বল নিয়ে আমি এই ছাঁচের মধ্যে ফেলে হাত দিয়ে একটুখানি চেপে নেব। একটুখানি চাপ দিলে খুব সহজেই উঠে আসবে। আমি আরেকটাও বানিয়ে দেখাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন। তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। যাদের কাছে কুকি কাটার বা কোনো ছাঁচ নেই তারা যেভাবে বানাবে দেখিয়ে দিচ্ছি। বলটা খুব মসৃণভাবে বানিয়ে এবার চামচের পিছন দিকটা দিয়ে এইভাবে দাগ কেটে দিন। এটাও খুব সুন্দর হয় দেখতে। আমার পিঠেগুলো সব বানানো হয়ে গেছে। গ্যাসে এখানে 500 দুধ আমি একটু ফুটিয়ে ঘন করে নিয়েছি। এর মধ্যে 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। দুধটা একটু ঘন করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। খুব ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম হাফ কাপ পাটালি গুড়। গুড়টা গলে যাওয়ার পরেই আমি পিঠেগুলো সব দুধের মধ্যে দিয়ে দিয়েছি। 5 মিনিট খুব ভালো করে আমি পিঠেগুলো দুধের মধ্যে ফুটিয়ে নেব। আমার চ্যানেলে রান্নার ভিডিও ছাড়াও বেশ কিছু যোগব্যায়ামের ভিডিও দেয়া আছে। আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো, আপনাদের ইচ্ছে করলে দেখে নিতে পারেন। খুব ভালো করে 5 মিনিট দুধের মধ্যে পিঠেগুলো ফুটিয়ে নিলাম। এবার গ্যাসটা অফ করে দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। খুব সুন্দরভাবে পিঠেটা তৈরি হয়ে গেছে। এবার পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেছে নরম তুলতুলে দুর্দান্ত স্বাদের দুধ পিঠে। পিঠেটা এতটাই সহজ যে সবাই পারবে এটা বানাতে। আপনার বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে।
এবার একটা পিঠে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে। দেখুন, চামচ ঠেকানোর সাথে সাথেই কেটে যাচ্ছে, এতটাই নরম তুলতুলে হয়েছে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।